তখন হচ্ছে আমার একটা গল্প স্মরণে হয়েছিল। তো গল্পটা হচ্ছে তাকে শুনাইছি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আপনাদেরও কোনো না কোনোভাবে কাজে লেগে যেতে পারে। আর হচ্ছে ওইরকম কোনো সিচুয়েশনে যদি আপনারা পড়েনও, তখন হচ্ছে এই গল্পটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতেও পারে। আমি চাইলেই কিন্তু ওই সময় তাকে একটা লাত্তি দিয়ে ওই জায়গা থেকে উৎখাত করে দিতে পারতাম, একদম নিঃস্ব করে দিতে পারতাম। বাট ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা রেকর্ড করার কোনো প্ল্যান ছিল না, তবুও করতে হচ্ছে। আজকে বিকেলবেলায় আমার একজন ফ্রেন্ড আমার সাথে একটু দুঃখ শেয়ার করছে। তো ও যে কোনো একটা জিনিস নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছে, যে কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্যে। তো হচ্ছে এটা দেখে হচ্ছে কিছু মানুষ তাকে একটু পচাইছে বা হচ্ছে একটু হাসাহাসি করছে, হ্যাঁ, তাকে একটু দুঃখ দিছে। তো এটাই শেয়ার করছিল আর কি। তো তখন হচ্ছে আমার একটা গল্প স্মরণে হয়েছিল। তো গল্পটা হচ্ছে তাকে শুনাইছি একটু সান্ত্বনা দেওয়ার জন্যে। ভাবলাম হচ্ছে এই গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও কোনো না কোনোভাবে কাজে লেগে যেতে পারে। আর হচ্ছে ওরকম কোনো সিচুয়েশনও যদি আপনারা পড়েনও, তখন হচ্ছে এই গল্পটা অনুপ্রেরণা হিসেবে কাজ করতেও পারে। তো চলুন হচ্ছে আমরা গল্পটার ভেতরে একটু ঢোকা ট্রাই করি। গল্পটা হচ্ছে একটা জঙ্গলের মধ্যে একটা হাতি হেঁটে যাচ্ছিল। তো তার অপোজিটে একটা শিয়াল, পুরো গায়ের মধ্যে তার ময়লা, এরকম একটা শিয়াল সে দৌড়ে আসছে। তো যখনই হচ্ছে ওই যে হাতিটার সামনে আসলো, হাতিটা একটু সরে গিয়ে হচ্ছে তার রাস্তাটা ক্লিয়ার করে দিল, যেন হচ্ছে ওই যে ময়লাযুক্ত যে শিয়াল সে পার হয়ে যেতে পারে। তো ময়লাযুক্ত শিয়াল হচ্ছে সে সুন্দর করে পার হয়ে গেল, এবং সুন্দর করে পার হয়ে যাওয়ার পর সে কি করলো জানেন? তার ভিতরে এমন অহংকার তৈরি হলো যে এত বড় একটা হাতি আমাকে রাস্তা ছেড়ে দিল, তাহলে আমি তো আরো বড় কিছু, আমাকে তো হাতি ভয় পায়, হ্যাঁ, আমি তো অনেক বড় কিছু। তার ভিতরে এমন একটা অহংকার চলে আসলো, এবং হচ্ছে সে পুরো বন জুড়ে, পুরো জঙ্গল জুড়ে এটা বলে বেড়ানো শুরু করলো যে আমাকে সবাই ভয় পায়, আমাকে হচ্ছে এত বড় হাতি ভয় পায়, মানে হচ্ছে আমাকে সবাই ভয় পায়, আমাকে সবাই রাজা মানো, আমি হচ্ছে এই জঙ্গলের রাজা। এই কথাটাই হচ্ছে অন্যান্য যে হাতিরা ছিল তারা শুনে অনেক বিভ্রান্তিতে পড়ে গেল যে এই শিয়াল এটা কি বলছে। তো হচ্ছে যেই হাতিটার সাথে ঘটনাটা ঘটলো, যে হাতিটা এই কাজটা করলো, ওই হাতিটাকে আরেকটা হাতি জিজ্ঞেস করলো যে এই শিয়ালটা কি বলছে, এগুলো এই শিয়ালটা যেগুলো বলছে এগুলো কি আদৌ সত্যি নাকি? তখন ওই হাতিটা বলেছিল যে হ্যাঁ, এটা সত্যি যে আমি তার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছিলাম, তার রাস্তা থেকে আমি সরে গিয়েছিলাম। কজ হচ্ছে আমি চাইলেই কিন্তু ওই সময় তাকে একটা লাত্তি দিয়ে ওই জায়গা থেকে উৎখাত করে দিতে পারতাম, একদম নিঃস্ব করে দিতে পারতাম। বাট আমি চাইছিলাম না যে আমার পাটা ময়লা হোক, কেননা তার পুরো গায়ের মধ্যে, পুরো শরীরের মধ্যে একদম ময়লা ছিল। আমি চাইছিলাম না যে আমার পাটা ময়লা হোক, এই কারণে হচ্ছে আমি তার রাস্তাটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছি, সে যেন যেতে পারে। এই ছোট্ট একটা গল্প থেকে আমরা কি গেইন করতে পারি, আমরা কি অ্যাচিভ করতে পারি, আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা হচ্ছে এটাই শিক্ষা নিতে পারি যে হচ্ছে আমরা যদি ভালো কিছু অ্যাচিভ করতে চাই, আমরা যদি অনেক বড় কিছু হতে চাই, তাহলে অবশ্যই আমাদের আশপাশের যে নেগেটিভিটিগুলো দিয়ে হ্রাস হয়ে আছে, ওই নেগেটিভিটিগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করেই হচ্ছে আমাদেরকে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। এখানে হচ্ছে ওই যে জাহাজের মতো হতে হবে আর কি। দেখুন, এত বড় একটা জাহাজ, এত মালপত্র নিয়ে, এত মানুষ নিয়ে হচ্ছে জাহাজটা কি সুন্দরভাবে ব্যালেন্স করে হচ্ছে সাগরের মধ্যে, পানির মধ্যে ভেসে যাচ্ছে, এবং সাগর মহাসাগর গুলো পাড়ি দিয়ে দিচ্ছে। যখনই হচ্ছে ওই যে জাহাজটার মধ্যে একটু ছিদ্র হয়ে যাবে, জাহাজটার ভিতরে পানি ঢোকা শুরু করবে, তখনই হচ্ছে জাহাজটা আস্তে আস্তে ডোবা শুরু করবে। সিমিলারলি আমরা যখন হচ্ছে আমাদের আশেপাশের যে নেগেটিভিটিগুলো, এগুলো হচ্ছে যখন আমরা আমাদের ভিতরে ঢোকানো শুরু করবো, তখনই হচ্ছে আমাদের পতন হওয়া শুরু করবে আস্তে আস্তে। সো এটা যেন কখনো না হয়, সেটার দিকে লক্ষ্য রাখা উচিত আমাদের। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে আমাদের আশেপাশে এত নেগেটিভিটি ছড়াচ্ছে, এগুলোকে আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না? হ্যাঁ, প্রভাব ফেলবে তখনই যখন হচ্ছে আপনি এগুলোকে নিজেদের ভিতরে জায়গা দিবেন, নিজের ভিতরে গেইন করবেন। এখানে আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে ওই যে সুন্দর পিচের যে কথাটা, যে নর্দমার ময়লা পানি কখনো হচ্ছে গাছের গ্রোথকে আটকায় রাখতে পারে না। গাছ ঠিকই ওই যে নর্দমার ময়লা পানিতে থেকেও বড় হয়। কিভাবে বড় হয়? গাছ কি করে? গাছ হচ্ছে ওই যে ময়লা পানিগুলোকে, ময়লা জিনিসগুলোকে অ্যাভয়েড করে ওখান থেকে ভালো যে জিনিসগুলো অ্যাচিভ করা দরকার, গেইন করা দরকার, সেগুলো শুধু গেইন করে, এবং হচ্ছে গাছ বড় হয়, গাছের গ্রোথ আস্তে আস্তে গাছ বাড়ায়। তো এভাবে যদি হচ্ছে আমরাও যদি আমাদের আশেপাশের যে নেগেটিভিটিগুলো সেগুলোকে অ্যাভয়েড করি এবং ভালো জিনিসগুলোকে গেইন করি, তাহলে হচ্ছে আমাদেরও অতি দ্রুত গ্রোথ হবে, এবং হচ্ছে আমরা অতি দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। এবং কেউ কোনো কিছু, কোনো নেগেটিভিটি, কোনো মানুষ হচ্ছে আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটাতে পারবে না, আমাদের লক্ষ্য থেকে আমাদেরকে সরিয়ে দিতে পারবে না, এবং হচ্ছে আমাদেরকে ডিমোটিভেট করতে পারবে না। তো ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং হচ্ছে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ফ্রেন্ডদের সাথেও এই যে নলেজটা, এই গল্পটা শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। স্টে হ্যাপি, স্টে হেলদি, হ্যাভ আ গুড ডে।